ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, এক্স সিটু এবং ইনসিটু দুটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এক্স সিটু কি, ইনসিটু কি? তো ইনসিটু হচ্ছে যখন প্রাণীকে তার নিজস্ব বাসস্থানের মধ্যে সংরক্ষণ করা হয়, তখন তাকে আমরা বলছি ইনসিটু। এবং এক্স, তো এক্স মানে মনে রাখবে যেটা চলে যায়, তো অন্য জায়গায় রাখা হয়। তো অবশ্যই মনে রাখবে এক্স যেটা চলে গেছে বা নিজের বাসস্থানের বাইরে বা তোমার কাছ থেকে চলে গেছে। তো এক্স সিটু সংরক্ষণের উপায় হচ্ছে যেটা বাসস্থানের বাইরে থাকবে বা অন্য কোনো জায়গায় সংরক্ষণ করা হবে, তো সেটি হচ্ছে এক্স সিটু। তো দেখো, উদ্ভিদ উদ্যান, তো এখানে কি হচ্ছে, প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হচ্ছে। চিড়িয়াখানা এবং জিন ও বীজ ব্যাংক, তো সবগুলি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের প্রথম রাজ্য হয়ে উঠল যেখানে সব জেলার হলমার্কিং কেন্দ্র রয়েছে? তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কেরল। নেক্সট দেখো, এসআই পদ্ধতিতে বলের পরম একক কী? তো এসআই এবং সিজিএস এই দুটো একক কিন্তু বলের যে একক সেটি কিন্তু দেখে রাখা ভালো। এখানে এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের এককগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, এসআই পদ্ধতিতে বলের একক কী? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নিউটন। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে সিজিএসে কী, তো সিজিএস এই পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। অবশ্যই কিন্তু মনে রাখবে, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি রকি পর্বতের অঞ্চল থেকে পেইরি অঞ্চলের দিকে প্রবাহিত হয়? তো বিভিন্ন যে বায়ু, এই বায়ুগুলি কোন পর্বতে প্রবাহিত হয় সেগুলি কিন্তু একটু দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে। তো দেখো, রকি পর্বতের অঞ্চল পেইরি অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ রকি থেকে পেইরি দিকে প্রবাহিত হচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চিনুক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্সামে কিন্তু এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিগত বছরে এসছে। এই চিনুক বায়ু, এই চিনুক বায়ুকে আমরা তুষার ভক্ষক বলি। তুষার ভক্ষক অবশ্যই মনে রাখবে, বা তুষার খাদক। তুষার খাদক বা তুষার ভক্ষক ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে যে তুষার ভক্ষক বলা হয় চিনুক বায়ুকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে? তো আমরা ত্রিশক্তি মৈত্রী সংগ্রাম যেটি হয়েছিল, পাল, গুর্জর প্রতিহার এবং দক্ষিণে যে রাষ্ট্রকূট, তো এই তিনটে রাজবংশের মধ্যে কিন্তু হয়েছিল। তো সেখানে কিন্তু আমরা এই প্রতিহার বংশের পরিচয় পেয়েছি। তো দেখো, এই গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হরিশ্চন্দ্র। অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে, বিগত বছর প্রশ্নটি এসছে। তো এই ত্রিশক্তি মৈত্রী সংগ্রাম হয়েছিল মূলত গঙ্গা নদীর যে রায়চুর যে দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চলকে কেন্দ্র করে। তো অবশ্যই মনে রাখবে ত্রিশক্তি মৈত্রী সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নেল পালিশ। তো দেখো, নেল পালিশ রিমুভারের একটি অন্যতম প্রধান উপাদান কী? তো নেল পালিশে দেখবে নখের ওপর যখন একটি গুরুত্বপূর্ণ উপাদান দেওয়া হয়, তো সেটি কিন্তু উঠে যায়। তো এইটার যে মূল উপাদানটা সেটি কি? সঠিক উত্তর হচ্ছে, মনে রাখবে, অপশন সি অ্যাসিটন। তো এটি হচ্ছে মূল উপাদান যার দ্বারা নেল পালিশকে কিন্তু খুব সহজেই উঠানো যায় বা তুলে ফেলা যায়। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসছে, নাইট্রিক অ্যাসিড একে আমরা গুরুত্বপূর্ণ একটি নামে জানি, অয়েল অফ ভিট্রিয়াল। অয়েল অফ ভিট্রিয়াল মনে রাখবে, অয়েল অফ ভিট্রিয়াল। নেক্সট, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে? তো টেলিস্কোপ বলতে কিন্তু আমরা দূরবীন যন্ত্রকে বুঝি। তো এই দূরবীন যন্ত্র বা টেলিস্কোপের নলের উভয় প্রান্তে কোন ধরনের লেন্স থাকে? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি উত্তল লেন্স। তো উত্তল লেন্সের সাহায্যে কিন্তু এই টেলিস্কোপের মাধ্যমে দূরের জিনিসকে আমরা কিন্তু কাছে দেখতে পাই। নেক্সট দেখো, নিচের কোন ভারতীয় ব্যক্তিত্ব সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন? তো দেখো, সম্প্রতি যে নিয়োগ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি থাকত বিশ্বনাথ নরেন্দ্রন।
ইনি কিন্তু এই ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ভারতের নির্বাচন কমিশনার ভোটার সচেতনতা ও শিক্ষার জন্য সম্প্রতি কোন বলিউড অভিনেতাকে জাতীয় আইকন হিসেবে ঘোষণা করেছে? প্রশ্নটি কিন্তু স্টার মার্ক দেবে। দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, রাজকুমার রাও। এই রাজকুমার রাওকে কিন্তু সচেতনতা ও শিক্ষার জন্য সম্প্রতি কিন্তু বলিউড অভিনেতা, ইনি এই অভিনেতাকে কিন্তু আইকন হিসেবে ঘোষণা করেছে। কে? ভারতের নির্বাচন কমিশনার। আশা করি প্রশ্নটি মনে রাখবে। নেক্সট, কে ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে প্রশ্নটি এক্সামে আসে। দেখো ভারতের প্রথম পরিকল্পনা কমিশন, তো অপশনে কিন্তু এই পরিকল্পনা কমিশন দেখা গেল অপশনে থাকলো না। তো সেক্ষেত্রে যদি পরিকল্পনার বাদ দিয়ে যোজনা কমিশন অপশনে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু অপশন সঠিক উত্তর অপশন সি, জওহরলাল নেহরু। অর্থাৎ পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন কিন্তু একই, অবশ্যই কিন্তু মনে রাখবে। তো দুটো প্রশ্নই কিন্তু আসে, সঠিক উত্তর জওহরলাল নেহরু। নেক্সট, কমিউনিটি উদ্যোগ ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এক্সিলেন্সের জন্য সম্প্রতি কোন সংস্থা মহাত্মা অ্যাওয়ার্ডস 2023 পুরস্কার জিতল? তো 2023 থেকে কিন্তু এই পুরস্কারটা এসছে। তো এটি কোন সংস্থা জিতেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জিএসটি, অর্থাৎ গুডস সার্ভিস ট্যাক্স। তো এই সংস্থায় কিন্তু এই কমিউনিটি উদ্যোগের ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এক্সিলেন্সের জন্য সম্প্রতি মহাত্মা অ্যাওয়ার্ডস 2023 এটি কিন্তু জিতেছে। নেক্সট দেখো, হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন এসছে বিভিন্ন যে আবিষ্কার সেইগুলো থেকে। তো হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, হেনরি ক্যাভেন্ডিশ। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এসছে জোসেফ প্রিস্টলে। তো এই জোসেফ প্রিস্টলে কিন্তু এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার অক্সিজেন, মনে রাখবে O2 বা অক্সিজেন গ্যাস। এবং ল্যাভয়েসিয়ার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে রসায়নের জনক, মনে রাখবে রসায়ন অফ ফাদার বা ফাদার অফ রসায়ন বলা হয়। নেক্সট দেখো, কোন জীবের বৃদ্ধির প্রথম দশা, অর্থাৎ জীবের যখন বৃদ্ধি ঘটে তো এর প্রথম দশাটি কি? সঠিক উত্তর অপশন ডি, কোষ বিভাজন। তো কোষ বিভাজনের পরে কিন্তু আমরা দেখতে পাই যে একটি জীব সৃষ্টি হয় এবং জীবের এই বৃদ্ধির জন্য কিন্তু প্রথম কোষ বিভাজন দরকার। কোষ বিভাজন যদি না হয় তাহলে কিন্তু কোনো জীবের বৃদ্ধি হবে না। নেক্সট, সম্প্রতি কোন ব্যাংক এনপিসিআই ভারত বিলোপ লিমিটেডের সাথে যুক্ত হয়েছে এবং বিজনেস টু বিজনেস বিভাগের অধীনে পরিষেবা সূচনা করলো? তো ইকোনমিক্সের যে সমস্ত রিলেটেড রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংক কিন্তু সম্প্রতি যে এনসিপিআই ভারত বিলোপের যে লিমিটেড কোম্পানি রয়েছে তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে এবং বিজনেস টু বিজনেস বিভাগের অধীনে পরিষেবা সূচনা করেছে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। তো দেখো কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়? তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলতে কিন্তু এই প্রশ্নটির যে বাংলা টার্ম এটি কিন্তু খুব কমই আসে, ইংরেজি টার্মটা কিন্তু মনে রাখবে যে কমিউনাল অ্যাওয়ার্ড। এই কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এক্সামে কিন্তু বাংলাতেই দিয়ে দেবে কিন্তু ইংরেজি টার্মটা উল্লেখ করে দেবে। আবার বলছি প্রত্যেকে ইংরেজি টার্মটা মনে রাখবে। তো কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয়েছিল, সঠিক উত্তর অপশন বি, 1932 সালে। এবার প্রশ্ন যদি আসে কে ঘোষণা করেছিল, তো অবশ্যই মনে রাখবে এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড। এই ম্যাকডোনাল্ড কিন্তু ঘোষণা করেছিলেন। 16 দাগের প্রশ্ন দেখো, হাউ টু অ্যাভয়েড এ ক্লাইমেট ডিজাস্টার, দ্য সলিউশন উই হ্যাভ অ্যান্ড দ্য ব্রেক থ্রু উই নিড বইটির লেখককে?
তো বইটির লেখক হচ্ছেন, সঠিক উত্তর অপশন বি, বিল গেটস। বিল গেটস এই বইটি লিখেছেন সম্প্রতিকালে। নেক্সট প্রশ্ন, কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয়? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। 9 জাতীয় প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু অবশ্যই দেখবে। পিএসসির এক্সামগুলোতে এই সূচক প্রশ্নগুলো বেশি দেখা যায়। তো দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টেকনিশিয়াম। এই টেকনিশিয়াম কিন্তু প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয়। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার মার্ক করবে, এতটা পরিমাণে এক্সামে আসে। দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতিকে অভিযুক্ত বা পদচ্যুত করা যায়? তো রাষ্ট্রপতি সম্পর্কে বিস্তারিত ক্লাস কিন্তু রয়েছে, একবার যদি ক্লাসটি দেখো, রাষ্ট্রপতি সম্পর্কে এমন কোনো প্রশ্ন ওই ক্লাসটির বাইরে আসবে না, আবারও বলে রাখছি। তো সঠিক উত্তর কিন্তু অপশন বি, 61 নম্বর ধারা। 61 নম্বর ধারা অনুসারে কিন্তু ভারতীয় সংবিধানের উপরাষ্ট্রপতি, এটা রাষ্ট্রপতি হবে। তো রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যায়, রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। তো অবশ্যই মনে রাখবে 61 নম্বর ধারা ভীষণ গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সম্প্রতি ভারতের প্রধান তথ্য কমিশনার হিসাবে কে শপথ নিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে। দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হীরালাল সামরিয়া। হীরালাল সামরিয়া কিন্তু ভারতের প্রথম প্রধান তথ্য কমিশনার হিসাবে কিন্তু শপথ নিলেন সম্প্রতিকালে। তোমাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, যে সম্প্রতিকালে যে সমস্ত নিয়োগ বা বিভিন্ন কোম্পানির যে সিও, সেগুলি একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট, তথাগত শব্দের অর্থ কী? তো তথাগত শব্দের অর্থ হচ্ছে, সঠিক উত্তর অপশন এ, যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। তো তথাগত বলতে কিন্তু আমরা মহাবীর এবং গৌতম বুদ্ধের কথা জানি, তো সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো মহাবীর এবং বুদ্ধদেব এই দুজনের জীবন কাহিনী থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, তো সেখান থেকে একটি প্রশ্ন। নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোনটি ভারতের দ্বিতীয় জনবহুল জেলা? তো প্রশ্নগুলি কিন্তু একটু এখন ডিপ থেকেই করা হচ্ছে, কেননা কোন রাজ্যের জনসংখ্যা বেশি এবং কোন রাজ্যের জনসংখ্যা কম, এই ধরনের প্রশ্ন কিন্তু আর বেশি দেখা যায় না। তো এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন এখন বেশি দেখা যাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তর 24 পরগনা। তো উত্তর 24 পরগনা হচ্ছে কিন্তু দ্বিতীয় জনবহুল জেলা। নেক্সট দেখো, সম্পর্কযুক্ত বিকল্পটি খুঁজে বার করুন। অর্থাৎ এপ্রিল মাসে কি হয়? ওয়ার্ল্ড হেলথ ডে। তাহলে 24শে এপ্রিল কী হবে? তো 24শে এপ্রিল আমরা কোন দিবসটি পালন করে থাকি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ন্যাশনাল ওমেন্স পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ডে। তো এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। অশোকের শিলালিপি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো, শিলালিপিগুলি অশোকের যে ব্যক্তি জীবন সম্পর্কে বহু তথ্য পাওয়া গেল, তা ঘটনাবলী সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। তো শিলালিপিগুলি থেকে কিন্তু অশোকের যে সাম্রাজ্য, তার বিস্তারিত ঘটনাবলী কিন্তু জানতে পারে। তো এখানে কিন্তু দেখো কোনো তথ্য পাওয়া যায়নি। তো সঠিক উত্তর কিন্তু অপশন এ। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না? তো বিগত বছরে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এসছে, যে কোনটি নির্ধারণ করে, কোনটি করে না। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পিএসসির এক্সামে বেশি দেখা যায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রাইম লেন্ডিং রেট। তো এটি কিন্তু নির্ধারিত করে না। তাছাড়া ক্যাশ রিজার্ভ রেশিও রেট, এটি কিন্তু রিজার্ভ ব্যাংক নির্ধারণ করে। এবং রেপো রেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। এবং এই লিকুইড রেশিও যেটা রয়েছে, এটি এসএসসি জিডি কনস্টেবল 2022-এর যে এক্সাম, সেখানে কিন্তু ছিল। নেক্সট দেখো, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2024-এ কোন প্রতিষ্ঠান ভারতের শীর্ষস্থান অর্জন করেছে? তো রিসেন্টলি ঘটে যাওয়া কিন্তু একটি ঘটনা। সঠিক উত্তর হবে অপশন সি, আইআইটি বোম্বে। তো আইআইটি বোম্বে কিন্তু কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2024-এ কিন্তু
শীর্ষস্থান অর্জন করেছে। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি শিরোনামে আসা ডায়ানা এডুলজি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্রিকেট। কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসছে, আপকামিং এক্সামও থাকবে। তো সম্প্রতি যে শিরোনামে এসছে ডায়ানা এডুলজি, ইনি ক্রিকেট খেলতেন। নেক্সট, কোন রেসিং ড্রাইভার 18তম লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স শিরোপা পেয়েছেন? অর্থাৎ সর্বশেষ যিনি 18তম ভেগাস গ্র্যান্ড প্রিক্স শিরোপা পেয়েছেন, এই গ্র্যান্ড প্রিক্স শিরোপা লাভ করেছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, ম্যাক্স ভারস্টেপন। অবশ্যই স্টার মার্ক দেবে। ইনি কিন্তু ভেগাস গ্র্যান্ড প্রিক্স এই পুরস্কারটি জিতেছেন। তো কততম? 18তম। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023-এর আয়োজক শহর কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দুবাই। দুবাই ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 আয়োজক দেশ। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে এই প্রশ্নটিকে ডবল স্টার দেবে। ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে এই প্রশ্নটি। দেখো, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যে এই বৈশাখী উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে ফিনান্সিয়াল মার্কেট ডিপার্টমেন্ট চালু করে? তো রিজার্ভ ব্যাংকের যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট যে আর্থিক যে লেনদেন সেটি চালু করেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 2005-এর 6 জুলাই। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, থিওসফিক্যাল সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রাচীন ভারতীয় হিন্দু ধর্ম ও ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার প্রতিষ্ঠা করা। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেরিট দ্রব্য কি? তো মেরিট দ্রব্য হচ্ছে অপশন ডি সঠিক উত্তর, যে দ্রব্য সমাজের কাছে অতি প্রয়োজনীয় এবং সরকার এটি গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। তো এটি কিন্তু মেরিট দ্রব্য। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। এক্সামে ভীষণ পরিমাণে আসে এই প্রশ্নটি। তো দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটনার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 17 নম্বর ধারা। এই 17 নম্বর ধারায় কিন্তু ভারতীয় নাগরিকতার যে সর্বপ্রকার অস্পৃশ্যতা সেটি কিন্তু কথা বলা হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, 16 নম্বর ধারা। তো চাকরি ক্ষেত্রে সমসুযোগ, মনে রাখবে। এই চাকরি ক্ষেত্রে কিন্তু সমসুযোগ, অর্থাৎ সরকারি চাকরি প্রত্যেকে কিন্তু সমান অধিকার, এটাই কিন্তু হচ্ছে এই 16 নম্বর ধারার মূল বক্তব্য। নেক্সট 15 নম্বর ধারা। তো 15 নম্বর ধারায় একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সাম্যের যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু সমান। তো এটি কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত যে শিক্ষা প্রস্তুতি গ্যাস সেটি কোন গ্যাসটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন কিন্তু ব্যবহার করা হয় ঝালের কাজে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে বিগত বছর এসছে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, ভারী জল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এক্সামে আসে। তো এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে। ভারী জল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পারমাণবিক চুল্লিতে। তো অপর একটি প্রশ্ন আসে যে ভারী জল এই পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার চুল্লিতে কী জন্য ব্যবহার করা হয়? তো অবশ্যই মনে রাখবে, এটির ব্যবহার হয় মডারেটর হিসাবে। এই মডারেটর হিসাবে কিন্তু এটি ব্যবহার করা হয়, এবং মনে রাখবে এটি কিন্তু নিউটনের যে গতিশক্তি তো সেগুলি কিন্তু হ্রাস করে দেয়। এটা হচ্ছে মূল ঘটনা। এই জন্যই কিন্তু এই ভারী জল বা এর সংকেতটা মনে রাখবে। এই সময় কিন্তু সংকেতটা আসে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে এর সংকেত হচ্ছে D2O বা ভারী জল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট দেখো, জল যখন ফোটাতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হয়? বিগত বছর এসছে, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি। দেখো, আমরা জানি সাধারণ জলের যে ফুটাঙ্ক সেটি হচ্ছে কত? 100, অর্থাৎ 100 ডিগ্রি কিন্তু হলে জল ফুটতে শুরু করে। এবার যখন জলটা ফুটছে তখন তার উষ্ণতার কি পরিবর্তন হবে? না, অবশ্যই কিন্তু 100 ডিগ্রি হবে, তবেই তো সে ফুটতে শুরু করছে। অবশ্যই কিন্তু মনে রাখবে যে উষ্ণতার কোনো পার্থক্য হবে না, অর্থাৎ একই থাকবে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। হসপিটাল বা হাসপাতালের যে অক্সিজেন সিলিন্ডার থাকে, তো এই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস রাখা হয়? তো প্রত্যেকে মনে রাখবে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, হিলিয়াম। তো এই প্রশ্নটি ছাড়াও অপর একটি প্রশ্ন, যে আমরা ডুবুরিতে দেখেছি যে ডুবুরিরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে, তো সেক্ষেত্রে তাহলে কী গ্যাস থাকবে? তো অবশ্যই মনে রাখবে সেখানেও কিন্তু এই একই গ্যাস, অর্থাৎ অক্সিজেন এবং হিলিয়াম, এই দুটো গ্যাসই কিন্তু বর্তমান থাকে। এই দুটো প্রশ্নই মূলত এক্সামে ঘুরে ফিরে আসে, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, বাস্তব গ্যাস কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। গ্যাসের এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উচ্চ চাপ এবং উষ্ণতা ও নিম্নচাপ। অর্থাৎ উষ্ণতা কিন্তু উচ্চ হতে হবে এবং চাপটা কিন্তু নিম্ন হতে হবে। যদি এই রকম পরিস্থিতি ক্রিয়েট হয় তো সেক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে এসটিপিতে প্রমাণ গ্যাসের চাপ কত? তো মনে রাখবে 22.4 লিটার, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? তো আমাদের বাংলার চৈতন্যদেব আমরা জানি শ্রী চৈতন্যদেব। তো অসমের যে চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, শঙ্করদেব। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি এম মৌলের পারমাণবিক ভর 19 এবং পারমাণবিক সংখ্যা 9, এই মৌলের আয়তনটি হলো? তো আয়তনের সূত্র তো সেই অনুযায়ী কিন্তু দেখি, তো সঠিক উত্তর হবে অপশান সি। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এম হচ্ছে গ্যাসের মৌলে পারমাণবিক ভর কিন্তু 19 এবং পারমাণবিক সংখ্যা যদি 9 হয় তবে আয়তনটি হবে কিন্তু এম মাইনাস। নেক্সট প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতটা পরিমাণে এক্সাম আসে। ডাব্লিউবির ক্ষেত্রে তো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জি কে গোখলে। তো জি কে গোখলে না দিয়ে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু অপশন থাকতে পারে, তো অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো কি? তো খনিজ তেল সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো সঠিক উত্তর অপশান বি, অসমের ডিগবয়। তো এই অসম রাজ্যের যে ডিগবয়, এখানে কিন্তু প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছিল। বিগত বছরে কিন্তু প্রশ্নটি এসছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, স্বপ্ন সন্ধানী নাট্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, বিভিন্ন যে নাট্য দল রয়েছে, তো এই নাট্য দলের থেকে যেরকম বিভিন্ন চরিত্র রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন চরিত্র কোন শ্রেষ্ঠা। তো সেরকমই একটি প্রশ্ন, স্বপ্ন সন্ধানী নাট্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, কৌশিক সেন। ইনি এই স্বপ্ন সন্ধানী নাট্যদল কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, খুবই সহজ প্রশ্ন এবং এই প্রশ্নটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো আমরা টোটাল 3টে রশ্মির কথা জানি, আলফা, বিটা এবং গামা। তো সব থেকে যে রশ্মিটি বিপজ্জনক, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গামা রশ্মি। কেননা এই গামা রশ্মি কিন্তু সবচাইতে ভেদন ক্ষমতা বেশি। মনে রাখবে, মোটা পুরো অ্যালুমিনিয়ামের পাতকেও কিন্তু ভেদ করে চলে যায় এই গামা রশ্মি। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে
গামা রশ্মি হচ্ছে সবথেকে বিপজ্জনক এবং এর ভেদন ক্ষমতা কিন্তু সবচাইতে বেশি। তো গামা রশ্মি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসেছে, মনে রাখবে যে গামা রশ্মির প্রকৃতি কীরকম। তো সেখানে কিন্তু বিভিন্ন অপশন ছিল। তো সঠিক উত্তর হবে কিন্তু যে এটি এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। মনে রাখবে গামা রশ্মি হচ্ছে এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অপশানে কিন্তু থাকে, তো অবশ্যই অ্যান্সার করবে, বিগত বছরে এসেছিল। নেক্সট দেখো বিভিন্ন যে যুদ্ধ, তো এই যুদ্ধ সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমার রয়েছে, চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। বিভিন্ন যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কত সালে হয়েছিল। তো দেখো নিম্নলিখিত ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল। তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সেটি শুরু হয়েছিল, সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1780 সালে। এই 1780 সালে কিন্তু দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট দেখো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। তো রাষ্ট্রপতির যে নিয়োগ সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছর এসছে, আপকামিং এক্সামে কিন্তু থাকবে। তো দেখো ভারতের যে অ্যাটর্নি জেনারেল, তো এখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে এসছে যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ লিগাল বা আইনি অফিসার। বিগত বছরে এসছে, অবশ্যই মনে রাখবে সর্বোচ্চ লিগাল বা আইনি অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবার দেখো রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 76 নম্বর ধারা। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, 76 নম্বর ধারা। এবং 79 নম্বর ধারা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 79। তো মনে রাখবে এটি পার্লামেন্ট গঠন, বিগত বছর এসছে। তো সমস্ত প্রশ্ন কিন্তু ক্লিয়ার করে দিলাম, অবশ্যই এটি মাথায় রাখবে। নেক্সট, পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ, ডবল স্টার দেবে, প্রত্যেকের প্রশ্নটিকে ডবল স্টার দেবে। এবং এই প্রশ্নটি বিগত মক টেস্ট পর্বেও কিন্তু আমরা করিয়েছি। তো দেখো পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য অর্থাৎ ভিউ ফাইন্ডারে যে দর্পণটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তল দর্পণ। চলো নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো নিচের কোনটি ত্বক নিঃসৃত হরমোন, ত্বক থেকে যেটি নির্গত হয়। সঠিক উত্তর কিন্তু অপশন বি ক্যালসিফেরল। তো এই ক্যালসিফেরল হচ্ছে ত্বক নিঃসৃত হরমোন। তো মনে রাখবে আমাদের যে সূর্যালোক থেকে ভিটামিন ডি পায়, তো সেটি কিন্তু এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। তো মনে রাখবে এটি কিন্তু সংশ্লিষ্ট হয় ত্বকে। কেউ আবার যেন অপশনে সবকটি আছে বলে সবকটি মেরে দেবে না, আগে প্রশ্নটিকে যাচাই করবে, ভেবে চিন্তে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। চলো নেক্সট দেখো, মেরু অঞ্চল থেকে কোনো এক ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলের দিকে গেলেন। বিগত বছর এসছে, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। অর্থাৎ মেরু অঞ্চল থেকে যদি কোনো ব্যক্তি নিরক্ষীয় অঞ্চলের দিকে গেলেন, তো তখন তার ওজনের কি পরিবর্তন হবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কমে যাবে। তো কেন কমে যাবে, তো পৃথিবী ধরো প্রত্যেকটা জিনিসকে কিন্তু তার কেন্দ্রের দিকে অবস্থান করছে। তো নিরক্ষরেখা যেটি গিয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ঠিক এরকম পজিশন। এই ধর একটা পৃথিবী এবং এর ঠিক মাঝ বরাবর এই দিক দিয়ে কিন্তু নিরক্ষরেখাটা গেছে। এবার কোনো ব্যক্তি যদি এই মেরু প্রান্ত থেকে, তো এখান থেকে যদি কেন্দ্রের দিকে আসে, তো তখন কি হবে, তার যে আকর্ষণ, তো আমরা জানি কেন্দ্রে পৃথিবীর কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য। তো যত সে পরিধি থেকে কেন্দ্রের দিকে অবস্থান করবে, তত কি তার ওজন কমতে থাকবে। তো এই বিষয়টি বা এই ঘটনাটি কিন্তু গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, আবু তোরাবের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ ঘটে। তো বিভিন্ন যে বিদ্রোহ হয়েছিল উপজাতি বা আদিবাসী, তো এই বিদ্রোহ থেকে কিন্তু উল্লেখযোগ্য প্রশ্ন এক্সামে থাকে যে এটি কোন অঞ্চলে হয়েছিল বা কার নেতৃত্বে এটি সংঘটিত হয়েছিল। তো সেরকম একটি প্রশ্ন, আবু তোরাবের নেতৃত্বে কোথায় কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ধলভূমে। তো ধলভূম এখানে কিন্তু সংঘটিত হয়েছিল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু টপ 50 প্রশ্ন কিন্তু কভার করলাম। তো এই প্রশ্নের মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। আমরা ফুড সাব ইন্সপেক্টর এক্সামকে টার্গেট রেখে কিন্তু প্রত্যেক দিন আমাদের মক টেস্ট পর্ব চলছে। তোমরা প্রত্যেকটি মক টেস্ট পর্ব অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এক্সামে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নের সাথে সাথে
ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো নিয়মিত ক্লাসগুলো করতে থাকো।